কাইনমাস্টার অ্যাপটি আমি ওপেন করব। আমি ক্লিক করলাম, এবার অ্যাপটি ওপেন হয়ে গেল। দেখুন ক্রিয়েট নিউ আছে। আমি ক্রিয়েট নিউ টিপলে আমার যে গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেগুলো চলে আসবে। আমি সময়ের বাঁচানোর জন্য আমার এখানে কিছু ভিডিও সেভ করা আছে কাইনমাস্টারে। আমি এখান থেকে একটি ভিডিও নিলাম, দেখুন ভিডিওটা কিন্তু এসে গেল। এখানে দেখবেন বাঁদিকে দেখুন 1 2 3 4 5 6 7 8 8টি সিম্বল আছে এবং ডান দিকে গোল মতো একটা সিম্বল আছে, সেখানে লেয়ার, মিডিয়া, অডিও, রেকর্ড। উপরে একটা ডাউনলোডের মতো চিহ্ন আছে, সেভ বটন, এবং একটা কুড়ে ঘরের মতো আছে। এইভাবে আরও কিছু বটন আছে, সেগুলো বটনগুলো প্রথমে এই যে একটা সিম্বল আছে এটা আমি ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আছে ক্যাপচার অ্যান্ড সেভ। আপনি যদি কোনো ভিডিও ক্যাপচার করতে চান, কোনো ক্লিপ, ভিডিওর কোনো ক্লিপ, তাহলে আপনি ওইখানে ক্লিক করবেন ক্যাপচার অ্যান্ড সেভে, তাহলে সেটা সেভ হয়ে যাবে। এবার তারপর দেখুন ক্যাপচার অ্যান্ড অ্যাড এস ক্লিপ। আপনি কোনো ভিডিও ক্লিপের একটা অংশ আপনি ক্যাপচার করবেন, অর্থাৎ আপনি নেবেন, সিলেক্ট করে সেটা ক্লিপ হিসেবে দেখাবেন, সেটা করতে পারেন। এবার ক্যাপচার অ্যান্ড অ্যাড এস লেয়ার, ক্যাপচার অ্যান্ড অ্যাড এস লেয়ার এটা আমি করে দেখাচ্ছি। দেখুন এই আমি ক্যাপচার করলাম, এটাকে আমি ধরুন এই যে একটা ভিডিও আছে না, ভিডিওর উপরে দেখুন আরেকটা ভিডিও আসলো, এই একটা ছবি আসলো। এই ছবিটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন। ছোট করে ধরুন ধারে বসিয়ে দিলেন, এখানে বসিয়ে দিলেন। আছে না অনেক সময় দেখায় কিছু সময়ের জন্য ভিডিওর কোনো ক্লিপে একটা অংশ দেখায়, খবরের সময়ও দেখায়। আপনি ভুলবশত হয়তো এনেছেন, এবার আপনি এটাকে সরাতে হবে। তো কীভাবে সরাবেন? এই যে উপরে দেখুন ডাস্টবিন চিহ্নটা আছে না, এই ডাস্টবিন চিহ্নটা ক্লিক করবেন, ডিলিট, তাহলে ডিলিট হয়ে যাবে, চলে গেল। এবার আবার আমি ক্লিক করলাম, দেখুন নিচে আছে ক্যাপচার অ্যান্ড অ্যাড এস থাম্বনেইল। আপনি যদি থাম্বনেইল হিসেবে ইউজ করতে চান তাহলে সেটাও করতে পারেন, তাহলে এটা ক্লিক করলে থাম্বনেইল হিসেবে এসে গেল। এবার সেটিংয়ে চলে যান। সেটিংয়ে গেলে দেখুন এখানে অডিও, দেখুন অডিও বোতামটা লাল আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ আছে। অডিওর মাথাতেই কিন্তু দেখুন অটো মাস্টার ভলিউম উপরে আছে, নিচে হচ্ছে মাস্টার ভলিউম। মানলাম অটো করে রাখলাম, এটা ক্লিক করলে অটো হয়ে গেল। এবার দেখুন অডিও ফেড ইন, স্টার্টের সময় কোনো সময় গান বা মিউজিক বা কোনো একটা সিচুয়েশনে খুব জোরে কথা হয়ে যায়, যেটা অডিয়েন্সের শুনতে খারাপ লাগে, সেটাকে ফেড ইন আস্তে আস্তে সেটা উঁচু স্বরে যাবে। সেই হিসেবে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। এটাকে কিন্তু সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট না করলে কিন্তু ওটা নড়াচড়া করবে না। এই সিলেক্ট করলেন, লাল হয়ে গেল। এবার এটাকে আপনি আপনার সুবিধা মতো রাখবেন, আমি মাঝখানে রাখলাম। ঠিক দেখুন অডিও ফেড আউট, এটাও আমাকে সিলেক্ট করতে হবে। এইবার কীরকম উচ্চস্বর বা কেমন সাউন্ড তো আমি জানি না, আপনারা দিয়ে ভিডিওটা চালিয়ে দেখবেন যে এই জায়গাটা এরকম করে দিতে হয়। অনেক ভিডিও জোরালো হয়, প্রথম আস্তে ফেড হয়ে তারপর আস্তে আস্তে সুন্দর হয়ে যায়, আবার অনেক সময় প্রয়োজন হয় না। আবার এটা ফেড আউট, যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন কি হবে? তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সমান রাখলাম। এইবার অনেক সময় পিছনে দেয়, অনেক সময় সামনে দেয়, আপনারা এটা অ্যাডজাস্ট করে দেখবেন। এবার দেখুন এডিটিং, না এই ডিফল্ট ফটো ডিউরেশন, এই উপরে আছে ডিফল্ট ফটো ডিউরেশন। এখানে কত সেকেন্ড বা কত মিনিটের ভিডিওটা সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এই যে একটা লাল মতো বর্ডার আছে, এটা দিয়ে এই ঘড়ি আপনারা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, তারপর দেখুন ফটো ডিসপ্লে মোড। ফটো ডিসপ্লে মোড হচ্ছে ফিট ইন স্ক্রিন, স্ক্রিনে কতটা ফিট করবেন সেই হিসেবে আপনারা সিলেক্ট করতে পারেন। এবার ফিল স্ক্রিন হচ্ছে স্ক্রিনটা প্রায় ফুল হয়ে যাবে। আর অটো হচ্ছে আপনি যদি মনে করেন অটো করে রাখেন তাহলে কিন্তু আপনার এদিকে হাত দিতে হয় না, কিন্তু অনেক সময় হাত দিতে হয়। ভিডিওটা দেখে আপনারা ঠিক ওই রকমই অডিও ভিডিও এডিটিং, আপনার ভিডিও কীরকমভাবে কী করবেন, সেটিং করবেন, সেটা এখান থেকে এটা সেটিং করে নিতে পারবেন। এবার আমি করলাম কি, ব্যাকে চলে গেলাম। ব্যাকে গেলে কিন্তু সেই ভিডিওটা দেখুন, ভিডিওটা কিন্তু নেই, কালো হয়ে গেছে। আমার মনে হচ্ছে না আবার ভিডিওটা কোথায় গেল। তখন আপনি এই যে উপরে দেখুন 2 নম্বর বাঁদিকে উপরে এটা ক্লিক করবেন, তাহলে ভিডিওটা কিন্তু এসে গেল। ঠিক আছে, এবার কি বলবো, এবার হচ্ছে আপনার এই উপরের যে এই সিম্বলটা হলো, সেটিংটা হলো, তারপর এই যে ভিডিওটা তার নিচে সেটিংয়ের নিচে দেখুন এই একটা সিম্বল আছে, এটা ক্লিক করলে দেখুন ভিডিওটা
নিচে চলে আসলো আর এই উপরে চলে আসলো, আর যে এই যেটা কাজ করবে সেটা উপরে চলে আসলো। তাহলে একটু অসুবিধা হয়, কাজটা আমি নিচে উপরে করবো আর এখানে ভিডিওটা থাকবে, অসুবিধা হয়ে যাবে। তা আমি করলাম কি আগের মতো করে নিলাম, এই আগের মতো করে নিলাম। এবার ভিডিওটাকে এদিক ওদিক করানোর জন্য সেটা কিন্তু এই নিচে আছে, ধরুন এটাকে টিপলে এদিকে চলে গেল, মানে শেষের দিকটা চলে আসলো, আবার এটা টিপলে আগের দিকটা চলে আসলো। ঠিক আছে, তাহলে মোটামুটি এই সুইচগুলো বুঝলেন। ধরুন আপনি এই অংশটা রাখবেন না, সিলেক্ট করার পরে আমি ভিডিওর মাথাটা কেটে দেব এই অংশটুকু, তাহলে আমি ট্রিম করব। ট্রিম মানে হচ্ছে কোনো ভিডিওর লেফট আর রাইট কাটা, ঠিক আছে, সেটাকে ট্রিম। তাই আমি এখানে দেখুন ট্রিম টেপার পরে, ট্রিম স্পিল টেপার পরে ট্রিম লেফট আসলো, আমি ট্রিম করে দিলাম। ট্রিম করে দিলে দেখুন এটা কেটে গেল, চলে গেল। এবার আমার হয়তো ভুল ক্যালকুলেশন, আমি হয়তো অন্য কাজ করছিলাম, ভুল করে আমার হাত পড়ে গেছে, ট্রিম করে দিয়েছি। তখন আমি করব কি, আমি আবার ব্যাকে গেলে সেই ভিডিওটা আবার চলে আসবে। এই আমি এটা টিপলাম, দেখুন আবার চলে আসলো। ঠিক একই রকমভাবে ভিডিও শেষটায় আমি চাচ্ছি এই যে এই লাস্ট, ধরুন আপনি এই তিনটে এই যে চাইনিজ দেবতার মূর্তিটা রাখবেন না, আপনি প্রথমে করবেন ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট না করলে কিন্তু হবে না। এইবার ধরুন ট্রিম স্পিল টিপলেন, টেপার পরে আপনি এই যে দেখছেন না, এই যে মাপকাঠিটা দেখছেন, এই যে লাল রঙের মাপকাঠিটা, এটাই হচ্ছে মাপকাঠি। এবার আমি করলাম কি, ট্রিম রাইট করে দিলাম, দেখুন চলে গেল। এবার বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা সিলেক্টটাকে কাটতে হবে। আপনারা যখন সিলেক্ট করবেন না, তখন এই হাত দিয়ে টাচ করে সিলেক্ট করলেন ঠিকই, কিন্তু ধরেন কখনও যদি আপনারা এই ধরুন সিলেক্ট করলেন, সিলেক্ট হয়ে গেলো, এবার এই যে এই ভিডিওর মধ্যে হাত দেবেন না, নিচ দিয়ে নিচে একটুখানি এদিক ওদিক করবেন দেবেন, তাহলে ভিডিওটা বারবার সিলেক্ট হয়ে আবার আনসিলেক্ট হয়ে যাচ্ছে, এটা হবে না। এই যে রিপ্লেস কথাটা মানে হচ্ছে আপনি এই ভিডিওটা চাচ্ছেন না, আপনি অন্য কোনো ভিডিও চাচ্ছেন, তাহলে কি এইটা আপনি রিপ্লেস করবেন, রিপ্লেস করলে কিন্তু সেই মিডিয়াতে চলে যাচ্ছে। মিডিয়াতে চলে গেলে আপনি যদি আরও কোনো পছন্দ সেই ভিডিও, এটা করবেন না, পরে করবেন, তাহলে অন্য ভিডিওটা নিয়ে আসবেন। আমি ব্যাকে চলে গেলাম, ভিডিও মাঝখানে ক্লিপ, ধরুন এই যে এই অংশটা আমি রাখবো না, এই যে 1 2 3 4 এই অংশ 4টে আমি রাখবো না, এটা হচ্ছে আমাকে স্পিড করতে হবে। আমি ট্রিম স্পিড ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে মাপকাঠি দেখছি, এই মাপকাঠি এখান থেকে আমি স্পিড করলাম, অর্থাৎ এখানে দেখুন ভিডিওটা ভাগ হয়ে গেল, ভাগের মাথাটা কিন্তু শুরু হলো, কিন্তু এন্ডের মাথা কিন্তু এখনও হয়নি। এন্ডের মাথা আমি এখানে রাখলাম, এখানে আবার স্পিড করলাম, তাহলে দেখুন সিলেক্টটা কিন্তু মাথাটা ওদিকে চলে গেলো। আমি করবো কি, সেটা না করে এবার যে ডিলিট করে দেন, পিছনটা ডিলিট হয়েছে, সেটা করবো না, আমি এই জায়গাটা আবার টাচ করলেই আমার এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি করবো কি, ডিলিট, এই দেখুন উপরে মাথায় ডাস্টবিন, এই ডিলিট করে দিলাম, চলে গেল। এখন এই টেক্সটে গেলাম, আমি আজকে টেক্সট পর্যন্ত করি, আমি ছেড়ে দেবো, আবার পরের ভিডিওতে আমি এটা পার্ট 1 ভিডিও করলাম। ফিয়ার, এই ফিয়ার লেখাটা আমি ওকে করলাম। এবার ধরুন অনেক সময় দেখা যায় কি আমাদের অসুবিধা হয়ে যায়, অনেক সময় এটা ঢাকা পড়ে যায়, তখন ওকেটা করবো কীভাবে, তখন আমি এটা সরিয়ে ওকে করলাম, ওকে করলে হয়ে গেল। এই যে ফিয়ার কথাটা, এই যে ফিয়ার কথা দেখুন এখানে চলে আসছে ফিয়ার কথাটা। যদি মনে করেন না আমি কালার করবেন, কালার করতে পারেন, এখানে কালার অনেক রকম কালার আছে, এই কালার অপশনটা দেখছেন, এইটা ধরুন লাল করবেন, এই লাল ক্লিক করে আপনি এই রাইট চিহ্ন দেবেন, তাহলে লাল হয়ে গেল। এবার ধরুন ফিয়ারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, এটা দিতে গেলে কিন্তু আপনাকে এনেবেল করতে হবে, এই এনেবেল করলেন, এনেবেল করার পরে আপনি এইখানে আরেকবার একটু ক্লিক করবেন, তাহলে দেখুন কালারগুলো এসে গেল। আমি লালের জায়গায় আমি এই সবুজ দিলাম, দেখুন এখানে কিন্তু ডিপ করতে পারেন আপনি, এই যে বোতামটা আছে না, এটা ধরে ধরে ডিপ করতে, আমি ডিপ করে দিলাম, তারপর আমি রাইট চিহ্নে ক্লিক, দেখুন এসে গেল। তো মোটামুটি আজকে আমি এই পর্যন্তই করলাম, এর পরের দিন আমি পার্ট 2তে এক এক করে শেখাবো, যাতে কি যারা একদম নতুন না তাদের একটু বুঝতে সুবিধা হয়। এর পরের ভিডিওতে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে পুরো কাইনমাস্টারটা আমি শেষ করে দেবো। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে কি বলুন তো, ভিডিও করতে না আমাদের একটা উৎসাহ আসে, তাই আমি অপেক্ষা করব আপনাদের সাবস্ক্রাইবের জন্য। অশেষ ধন্যবাদ আজকের জন্য।